সলাতে তো সময় নাই, সলাত তো সর্বক্ষণ। সর্বক্ষণ নিঃশ্বাস নেওয়ার সময় আছে, আপনারা যে দুম নেন সময় আছে, যে বেলা 3টা থেকে 6টা পর্যন্ত দুম নিবেন, তারপরে বন্ধ। দম নেওয়ার যেরকম সময় নির্দিষ্ট নাই, ওই রকম সলাতেরও সময় নির্দিষ্ট নাই, সর্বক্ষণ করতে হবে, সর্বক্ষণ। মাটিতে পাটিতে জায়নামাজে তো সেজদা করার হুকুমই নাই। আল্লাহ তো বলে নাই মাটিতে সেজদা করো, পাটিতে সেজদা করো, জায়নামাজে সেজদা করো, কার্পেটে সেজদা করো। হেদায়েতের দায়িত্ব রসুলের, হেদায়েতের দায়িত্ব ওলির। এর জন্য আল্লাহ কোরআনে বইলা দিছে আমার রসুলের কাজ 4টি। রসুলের কাজ কয়টা? কোরআন বলে দিছে 4টা। সূরা ফজরের মধ্যে বলতাছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম হুয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। উম্মিয়িনদের থেকে আল্লাহ একজন রসুল প্রেরণ করেছেন, রসুল নির্বাচিত করেছেন, রসুল মনোনীত করেছেন। তার কাজ কি? তার কাজ 4টি। রসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রসুল আপনাদের কাছে, আমাদের কাছে আয়াত তেলাওয়াত করবে। আয়াত মানে নিদর্শন, রবের নিদর্শন তেলাওয়াত করবে। তারপরে ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে। তারপরে বলতেছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে। তারপরে বলতেছে ওয়াল হিকমা, এবং প্রজ্ঞার জ্ঞান, উইজডম তোমাদেরকে দান করবে। তাহলে রসুলের কাজ কয়টা? কোরআন দর্শন অনুযায়ী 4টা। রসুল আয়াত তেলাওয়াত করবে, রসুল নফস পবিত্র করার শিক্ষা দান করবে, তাজকিয়ায়ে নফস, এবং রসুল আমাদেরকে কেতাবের জ্ঞান দান করবে এবং হিকমত, প্রজ্ঞা দান করবে। এই 4 কাজ হচ্ছে আল্লাহর রসুলের, ইমামের। এর জন্য আল্লাহ কোরআনেও বলছে যখন একটি নফস মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নফসকে তার ইমাম সহ ডাকবে। এই ইমাম থেকে সাক্ষী গ্রহণ করবে যে এই ইমামের কথা কি এই নফস মানছে না মানে নাই। সেই ইমাম কোন ইমাম? আজকে আমরা কি করি যে ওয়াক্ত হইছে মসজিদে যাই পারি না, নিজেই ইমাম হয়ে যায়, ঘরের মধ্যে নিজেই মুসল্লি পড়ি। ইমাম ছাড়া নামাজ সালাত করা যায় না। এই জন্য আল্লাহ সূরা সাবার 46 নম্বর আয়াতে বলতেছে তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এই জোড়া মানে কি? এই জোড়া হচ্ছেন আল্লাহর রসুল এক, আর আল্লাহ রসুলের যে মুরিদ অনুসারী আমানু, এই হইল 2 জন। এই রসুল হচ্ছে ইমাম, মুমিন হচ্ছে ইমাম, মানে গুরু শিক্ষা দেবে সালাত কেমনে করে, আর মুসল্লি শিখবে। এর জন্য বলছে প্রথমে সালাতে দাঁড়াও জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তারপরে আল্লাহ সূরা বাকারায় বলতেছে তোমরা রুকু করো রুকুকারীর সাথে, জোড়া প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। কারণ রুকুকারীর সাথে আল্লাহর ওলি, আল্লাহর রসুল সে রুকুকারী, সে রুকু করে ফেলেছে। মুমিন যে সে রুকু করে ফেলেছে, রুকুকারী। এই মুমিনের সাথে মুমিনের কাছে যায় সালাত শিখতে হবে কিভাবে রুকু করে। এর জন্য সূরা বাকারার 43 নম্বর আয়াতে বইলা দিয়েছে তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এখন এইখানে তো কোরআনে বলে নাই 2 জন 3 জন 5 জনের সাথে, 10 জনের সাথে, 15 জনের সাথে, 20 জনের সাথে, তা তো বলে নাই। বলছে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এর জন্য দায়মি সালাত করতে হবে। মুমিনের কাছে যায়া আমানু শিখবে, মুমিনের কাছে যায়া মুসল্লি শিখবে। মুসল্লি সালাত করবে মুমিনের কাছে যায়া। সালাত করা ছাড়া কোনোদিন নফসকে পবিত্র করা যায় না। সালাত ছাড়া, সালাত না করে, নামাজ কায়েম না করে কেউ মুমিন হইতে পারে না, কেউ ওলি হইতে পারে না, হয়ও নাই। আল্লাহর ওলি যারা, তারা দায়মি সালাত করেছেন, আনুষ্ঠানিক সালাত। এইটা আল্লাহর ওলিরা করুক চাই না করুক, কিন্তু পরিপূর্ণভাবে দায়মি সালাত করেছেন। কারণ কুরআনুল মাজিদে সূরা মারেজ 70 নম্বর সূরা, সিরিয়াল নাম্বারে, সেই সূরা মারেজে 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, তাহারাই মুসল্লি যাহারা দায়মি সালাতে সর্বক্ষণ দণ্ডমান। কারণ ঘড়ি বিজ্ঞান আবিষ্কার করছে 200 বছর ধরে সর্বোচ্চ। ঘড়ির আগে সময় দেখুন কেমনে, ঘড়ির আগে সময়টা দেখুন কেমনে। আবার বলতাছে আমরা যে বলি যে সূর্যাস্ত, সূর্য দক্ষিণে সূর্য ডুবলে সালাত, আরে নরওয়ে যান, নরওয়ে রাত 12টার সময় সূর্য ডুবে না। 24 ঘন্টা এমন আছে যে 4 ঘন্টা রাত,
নরওয়ে যান, ইটালিতে যান, এই সমস্ত রাষ্ট্রে আপনি যাইবেন। নরওয়ের মধ্যে, সুইজারল্যান্ডের মধ্যে যা দেখেন কয় ঘন্টা রাত, কয় ঘন্টা দিন। এমন আছে 24 ঘন্টাও সূর্য ডুবে না, এমনও দেশ আছে। কারণ সূর্য ডুবার জিনিস না তো, সূর্য জীবনে উঠেও না, সূর্য ডুবেও না। সূর্য ডুবার এবং উঠার বিষয় না, আড়াল হয়। তো ঘড়ি যখন নাই তখন ওয়াক্ত দেখুন কেমন, ওয়াক্ত মানে সময়। সলাতের তো সময় নাই, সলাত তো সর্বক্ষণ। সর্বক্ষণ নিঃশ্বাস নেওয়ার সময় আছে, আপনারা যে দুম নেন সময় আছে, যে বেলা 3টা থেকে 6টা পর্যন্ত দুম নিবেন, তারপরে বন্ধ। দম নেওয়ার যেরকম সময় নির্দিষ্ট নাই, ওই রকম সলাতেরও সময় নির্দিষ্ট নাই, সর্বক্ষণ করতে হবে, সর্বক্ষণ। রব্বুল আলামিন এই দেহের মধ্যে ঘড়ি সেট করে থুয়া দিছে, সেটা হলো আপনার নিঃশ্বাস প্রশ্বাস। এই নিঃশ্বাস প্রশ্বাসে সর্বক্ষণ আপন রসুলের ধ্যান রাখেন, আপন রবের ধ্যান রাখেন, বিশ্বাস করেন খান্নাস রূপী শয়তান আপনার কাছে, আপনার রসুলের কাছে মুসলমান হতে বাধ্য। মুসলমান করতে হয় খান্নাস রূপী শয়তানকে। মানুষ তো আদিতেই মুসলমান, নফস তো পবিত্র, নফস সৃষ্টিগতভাবেই পবিত্র, প্রতিটা নফস পবিত্র। অপবিত্র হচ্ছে খান্নাস রূপী শয়তান। এই খান্নাস রূপী শয়তানের রহস্য যারা না বুঝতে পারে, যারা না বুঝাইতে পারে, তারা গুরু সাইজা বৈশা থাকলে তো কাজ হবে না। ওই যে জবর যা তে জবর তা, যেই জাতেরটা সেই জাতে যা। ওই যে আমাদের ঢাকাইয়া ভাষায় বলে রাজাকা রানী মিলে, ভূতের কপালে পেতনি মিলে, শুটকির কপালে বেগুন মিলে, আলু মিলে না। শুটকির সাথে বেগুন রানবেন একেবারে মাইখা চুক্কা থাকবো, কিন্তু আলু দিয়া রানবেন ভাল লাগবো না, ও মিলবে না। জৈসা কাজ তেইসা মিলে, রাজাকা রানী মিলে, ভূতের কপালে পেতনি মিলে। এর জন্য বলে জহুরি চিনে জহর, মৌমাছি চিনে মধু, অপদার্থ চিনে ইসা মাছার কদু। চেন যদি আমি অপদার্থ হই, আমি বাজারে যেমন পয়লা কিনুম একটা কদু লাউ, তারপরে কিনুম কয়টা ইসা মাছ। কিন্তু জহরি সে জহর কিনবো, জহর চিনবো, দেখলেই চিনা ভালো এটা জহর। তো কাজেই আমরা যেন এই দায়মি সালাত থেকে বিরত না থাকি। আল্লাহ বলছে তুমি সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সেজদাও করতে বলছে সেজদাকারীর সাথে, কারণ সেজদা যে করে ফেলেছে তার সাথে। এখন আমরা সেজদারও 2 প্রকার আছে, একটা মেজাজি সেজদা, একটা হাকিকি সেজদা। আমরা যে সেজদা করি এটা হলো আনুষ্ঠানিক সেজদা, যে আমরা কপালটাকে, এই হাত মানে অষ্টাঙ্গকে আমরা মাটিতে সিলিন্ডার করি, কিন্তু নিয়ত থাকে আমরা রবের কদমে, মনের মধ্যে নিয়ত রবের কদমে সেজদা দিই। এটা হলো মেজাজি সেজদা। সেজদা কাকে বলে? সেজদা বলা হয় নিজের ইচ্ছাকে, খুব মন দিয়ে আসবেন, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহ রসুলের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দেবার নাম সেজদা। নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করে দেবার নাম সেজদা। অনেকে নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করে না, কিন্তু মাথা ঠিকই নত করে। আপনি সেজদা কোথায় করবেন? মাটিতে, পাটিতে, জায়নামাজে। মাটিতে, পাটিতে, জায়নামাজে তো সেজদা করার হুকুমই নাই। আল্লাহ তো বলে নাই মাটিতে সেজদা করো, পাটিতে সেজদা করো, জায়নামাজে সেজদা করো, কার্পেটে সেজদা করো। আল্লাহ বলছে তুমি সেজদা করো আমার হুকুমের কাছে। আমি যে হুকুম করেছি, আমি যে আদেশ দিয়েছি, সেই আদেশের কাছে সেজদা করো। দেখেন তার প্রমাণ, আল্লাহ বললেন উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সূরা বাকারার 34 নম্বর আয়াত। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। ইবলিসকে, সে আজাজিল, জিন জাতি হইতে আগত, ফেরেশতাদের সর্দার ছিলেন আজাজিল। সেই আজাজিল সে সেজদা দিল না আদমের কাছে। তখন আল্লাহ জিজ্ঞেস করলো, তাহলে আল্লাহর হুকুমের কাছে সেজদা দিছে? দেয় নাই। সে নিজের ইচ্ছাকে বহাল রাখলো। তখন আল্লাহ জিজ্ঞেস করলো, কিসে তোমাকে বারণ করলো সেজদা দিতে, যাকে আমি নিজ হাতে তৈরি করছি? তখন আজাজিল বললেন, আনা খায়রুম মিনহুম, আমি তাহার হইতে উত্তম। তখন বললেন, রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কিভাবে তুমি উত্তম? তখন আজাজিল বললেন, আনা খালাকতানি মিন নার হুয়া খালাকতানি মিন তিন, আমি ধোঁয়াবিহীন আগুন হতে তৈরি, আর আদম মাটির তৈরি। ইবলিশের নজরে, ইবলিশের নজরে আদমের মধ্যে মাটি দেখা গেছে। ইবলিশের নজরে আদমের মধ্যে মাটি দেখা গেছে, কিন্তু রব তো আদমকে মাটি দিয়ে তৈরি করে নাই।
আদমের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে, যেটা এক্সট্রা, যার কারণে বলছে সেজদা করতে হবে। সেইটা কি? রব যখন বললেন ওয়ানুফাক্তু মিন রুহি, আমার থেকে আমি রূহ ফুঁকে দিলাম, রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে সেজদা দিবা। ওই মাটিকে সেজদা দিতে বলে নাই, রব্বুল আলামিন নিজের জাতকে আদমের ভিতরে ঢুকাই দিয়া বলছে রূহকে সেজদা করো। ওয়ানুফাক্তু মিন রুহি, আমি রূহ ফুঁকে দিলাম আদমের ভিতরে আমার থেকে, আর আমি রূহ ফুঁকার সাথে সাথে সেজদা করবা। আল কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিছে। তাহলে সেজদাটা কারে? মাটিরে না রুহেরে? যদি মাটিরে হইতো, যদি দেহরে হইতো, তাহলে রূহ ফুৎকারের আগেই দিবার কইতো। রূহ ফুৎকারের আগেই দিতে কইতো। আল্লাহ বলছে রূহ ফুৎকারের সাথে সাথে সেজদা দিবা। এর জন্য নফসকেও সেজদা দেওয়া হয় নাই, মাটিকেও সেজদা দেওয়া হয় নাই। কারণ এই দেহ মাটির তৈরি, শুধু মাটির না, আগুন পানি মাটি বাতাস এই চারটা দিয়েই দেহ তৈরি। আগুন পানি মাটি বাতাস এই চারটা দিয়ে দেহ তৈরি। আর এই দেহের মাঝে যে কথা বলে, যে শুনে, যে দেখে, যে নিঃশ্বাস নেয়, যে বলে, যে অনুভব করে, সে হচ্ছে প্রাণ। আর এই প্রাণ তৈরি নূর দিয়ে, রবের সর্বশ্রেষ্ঠ সেফাতি নূর হচ্ছে এই নফস। এর জন্য 5 জিনিস দিয়ে এই দেহ এবং মানুষ গঠিত। 5 জিনিস দিয়ে দেহ তৈরি, 4টা জিনিস দিয়া, আগুন পানি মাটি বাতাস। কিন্তু নফস কইলে আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি না। সারা কোরআন থেকে জগতে কোনো আলেম প্রমাণ করতে পারবে না যে নফস সে আগুন পানি মাটি বাতাসের তৈরি না। নফস আল্লাহর নূরের তৈরি, আল্লাহর সেফাতি নূরের তৈরি। নফস আল্লাহর সেফাতি নূর, নফস সৃষ্টিগতভাবেই পবিত্র। আর এই দেহ হচ্ছে আগুন পানি মাটি বাতাস, এই 4 জিনিস দিয়ে তৈরি। এর জন্য মানুষ যখন এই আগুন পানি মাটি বাতাসের তৈরি দেহ থেকে নফস বিচ্ছিন্ন হয়ে যায়, তখন মানুষ মরা। এই আগুন পানি মাটি বাতাসের দেহটাকে বলা হয় লাশ। তখন আর বলে না তৌফিক ভাই কই, জাবের ভাই কই, হারিস ভাই কই, গোলাম রসুল কই, রহিম মিয়া কই। বলে যে তৌফিকের লাশটা কই, জাবেরের লাশটা কই, হারিসের লাশটা কই। এই দেহ থেকে ওই নূর যে দেখে, যে শুনে, যে বলে, যে নিঃশ্বাস নেয়, যে অনুভব করে, সে যখনই আলাদা হয়ে যায়, তখনই এই আগুন পানি মাটি বাতাসের দেহটা লাশ হয়ে যায়। তখন এই লাশটাকে কবর মানে মাটির একটা গর্ত খুঁজা রাখতে হয়। কেন? পয়সা গন্ধ ছুটবো, ফুইলা গন্ধ ছুটবো, এর জন্য। কিন্তু ওই যে প্রাণ, সে যে দেহ থেকে আলাদা হয়ে গেল, এইটাকে দেখার জন্যই দায়মি সালাত, এইটার পরিচয়ের জন্যই দায়মি সালাত। যে এই দেহের মধ্যে এমন কিছু আছে যে দেখে, যে শুনে, যে বলে, যে ঘ্রাণ নেয়, যে দম নেয়, নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস নেয়, যে অনুভব করে, সে কে? আমাদের তালাশ হইল তাকেই, আমরা খুঁজি তাকে। যে এই আত্মপরিচয় কি, নিজেকে চেনা কি? আমি জাবের, এই দেহটাকে জাবের নাম দিছে আমার পিতামাতা, আমার দাদা দাদি, আমার নানা নানি। কিন্তু আমার যে নফস, সেটার নাম কি আমার পিতামাতা দিতে পেরেছে? পারে নাই। এর জন্য দেহের পরিচয় আমরা পরিচিত, কিন্তু রবের দরবারে দেহের পরিচয়ের 4 পয়সা দাম নাই। রবের দরবারে পরিচয় হলো নফসের। এর জন্য রব্বুল আলামিন বলছে প্রত্যেকটা জায়গায় নফসের কথা। তোমরা নফসের উপরে জুলুম করো না। তোমরা নফসকে, হে নফস তুমি তোমার চিন্তা করো। সূরা মায়েদার 106 নম্বর আয়াতে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। সূরা বাকারায় বলছে যে তোমরা নফসের উপরে জুলুম করিও না। এই বিষয়গুলো বুঝতে হবে। এর জন্য নফসের শিক্ষা, নফসের পরিচয় জানা দরকার। আর এই নফসের পরিচয় জানে মুমিনে। নফসের পরিচয় পাইছে মুমিনে, আমানুতে পায় নাই, মুসল্লি পায় না। আমরা যারা নামাজ পড়ি আমরা হইলাম আমানু, মুসল্লি। মুমিন না। মুসল্লির 8 গুণ কোরআনে কয়ে দিছে সূরা মারাইজে। আপনারা পড়বেন সূরা মারাইজের 19 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। মুসল্লির গুণ 8টা, ইমামের গুণ 6টা। মুসল্লির 8 গুণের মধ্যে প্রথম গুণ, যিনি মুসল্লি তিনি সর্বক্ষণ সালাতের মধ্যে অবস্থান করবেন। তারপরে যিনি মুসল্লি তিনি রবের আযাব সম্পর্কে ভীত। যিনি মুসল্লি তিনি সব সময় তার সম্পদের মধ্যে অন্যের হক আছে এটা জানে। যিনি মুসল্লি তিনি তার লজ্জা স্থানকে হেফাজত করবে। মুসল্লি লজ্জা স্থানকে হেফাজত করবে। যিনি মুসল্লি তিনি কি করবেন? মুসল্লি
সে সাক্ষ্যদানে অটল থাকবেন, যিনি মুসল্লি সে আমানত রক্ষা এবং সাক্ষ্যদানে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে, যিনি মুসল্লি সে সালাত হেফাজত করে। এইভাবে মুসল্লির 8টা গুণ বলে দিছে। আর সর্বপ্রথমে বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য দিয়া। মানুষ জন্মগতভাবে কৃপণ, মানুষ জন্মগতভাবে অধৈর্য, মানুষ জন্মগতভাবে লোভী। ইল্লাল মুসল্লিন, মুসল্লি ছাড়া। যে মুসল্লি সে কৃপণ না, যে মুসল্লি সে অধৈর্য না, যে মুসল্লি সে লোভী না। এখন এই মুসল্লি আপনারা খুঁজা বাইর করেন, আমরা যারা খারাইছি তার মধ্যে ওই ব্যক্তি খুঁজা বাইর করেন যে সে কৃপণও না, লোভীও না, অধৈর্যও না। এই 3টা যার মধ্যে আছে সে মুসল্লি না কোরআনের ভাষায়। আর এই 3টা যার মধ্যে নাই সেই মুসল্লি। এই মুসল্লি উকুনের মতো খুঁজা খুঁজা বাইর করেন যাইব, বাইর করতে হইব উকুনের মতো, তাই না? এখন এগুলা গোপন রাখা হয়, এগুলা বলা হয় না। এগুলারে বলে দেয় মুমিনের গুণ। মুমিনের গুণ এগুলা না, মুমিনের গুণ হলো 6টা, মুসল্লির গুণ 8টা। এই মুমিনের গুণ সম্পর্কে জান নাই। মুমিন আর ইমাম একই বিষয়, এই জন্য বলি যে ইমাম সাহেবের গুণ 6টা আর মুসল্লির গুণ 8টা। যিনি ইমাম সর্বপ্রথমই তার গুণ থাকবে। ইমাম সাহেব কোনোদিনও কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করব না। সূরা ইয়াসিনে বলছে তুমি তাহাকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় আশা করে না, তার বিনিময় তার রবের কাছে। কি কইবেন? সূরা মুমিনুন পড়েন। মুমিন যিনি সে তার লজ্জা স্থানকে হেফাজত করে। এই লজ্জা স্থান বলতে কখনোই যৌন অঙ্গকে বুঝায় না, লিঙ্গকে বুঝায় না। লজ্জা স্থান হলো চোখ, মস্তিষ্ক। লজ্জা স্থান হচ্ছে চোখ আর মস্তিষ্ক। ওই যে পর্দা দিছেন না, আড়াল করছেন। আরে ওই পর্দার আর এই পর্দা দেখিব, কাপড় যখন আসিল না তখন কি পর্দা ছিল না? কাপড় তো এখন আবিষ্কার হয়েছে বিজ্ঞানে। এই যে চায়না সর্বপ্রথম কাপড় আবিষ্কার করে। এখন যদি জিজ্ঞেস করি নবীর জমানায় কাপড় ছিল, আপনারা কি পাই? গুগলে সার্চ দেন। আদম নবীর জমানায় পর্দা কাপড় ছিল না, কিন্তু পর্দা তো ছিল। ওই যে আদম সম্পর্কে বলতেছে তাদের লজ্জা স্থান উত্তেজিত হইল। এই লজ্জা স্থান হচ্ছে দৃষ্টি। কারণ চোখ বন্ধ সব সাদা কালো, চোখ খোলা সব রঙিন। চোখ দিয়া দেখি, মন দিয়া ভাবি, তারপরে যাইয়া পাপ করি, তাই না বাবা? মানে চোখ দিয়া যদি না দেখি, এখান দিয়ে যদি কথার কথা স্বর্ণ পইরা থাকে তাও দেখি না, লোভ জাগবো না। যদি মাধুরী দীক্ষিত আইটা যায়, ঐশ্বরিয়ার আইটা যায়, তাও চোখে পড়ে নাই, দেখি তো নাই, ধরবে না। আবার মস্তিষ্ক যদি না ভাবি, স্মৃতিতে না রাখি, দেখছি দেখছি শুক্রিয়া করো, সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, শুক্রিয়া করা এটা সুন্নাত, ভোগ করা এটা হারাম। শুক্রিয়া করা সুন্নাত, জমা করা হারাম। এখন আমরা দেখছি ওইটা আমার নেওয়ানি লাগে, এই তো লুবে পড়া যায়। আর দেখছি শুক্রিয়া করো, বাস। এর জন্য লজ্জা স্থান হচ্ছে আপনার দৃষ্টি। দৃষ্টি পাল্টান, জীবন পাল্টায় যাইব। দৃষ্টি বন্ধ রাখেন, সব বন্ধ। আর দৃষ্টি খুলে রাখবেন, সব দেখবেন। লোভ, কামনা, বাসনা, অহংকার জাগবেই। আমি যখন চেয়ার দেখুন, ক্ষমতার লোভ জাগবে, জাগবে না? অবশ্যই জাগবে। মহামূল্যবান জিনিস দেখুন, ওইটা ভোগের আশা কামনা জাগবেই। এর জন্য মস্তিষ্ক আর চোখ হইল লজ্জা স্থান। এইটা হলো অঙ্গ, যৌনাঙ্গ যেটা, এটা দিয়ে আমরা প্রস্রাব পায়খানার কাজ করি না, এটা হলো অঙ্গ, এটা লজ্জা স্থান না। হাত যেরকম একটা অঙ্গ, এর একটা কর্ম আছে। আমাদের যে যৌনাঙ্গ, এইটার একটা কর্ম আছে। আমাদের শরীরের টক্সিনগুলো বের হওয়ার রাস্তা এইটা। তো ভালো জিনিস, খারাপ জিনিস সবই বের যায়। তো কাজেই আমরা যেন ভুলের মধ্যে না থাকি, আমাদের অন্তর পবিত্র করতে হবে। আমরা এখন দেহ পবিত্র তো লাগবো, দেহ হয় পরিষ্কার, দেহ পবিত্রই। দেহের মধ্যে ময়লা থাকে আর অন্তরের মধ্যে নাপাক থাকে। দেহের মধ্যে কোনোদিন নাপাক থাকে না, দেহ ময়লা হয়। আর যদি কোন দেহ পবিত্র থাকে, দেহের মধ্যে নাপাক থাকে, ময়লা থাকে, দেহের মধ্যে, এই পেটের মধ্যেই তো পায়খানা প্রস্রাব রয়েছে না? এই পেটের ময়লা লয়ে ওলি আল্লাহরা মেরাজে গেছে, এই পেটটা লয়ে গেছে না? আল্লাহর হাবিব পেট লয়ে গেছে না মেরাজে? পেট থাকা অবস্থায়, পেটের মধ্যে ময়লা থাকা অবস্থায় কোরআন নাজিল হয়েছে না? কিন্তু অন্তরে ময়লা লয়ে কোনোদিন মেরাজে যাওয়া যায় না।
অন্তর কলবের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা লয়ে মেরাজ হয় না। অন্তরের মধ্যে লোভ কামনা বাসনা নিয়ে রবের দিদার পাওয়া যায় না। অন্তরের মধ্যে ময়লা লইয়া খান্নাসরে লইয়া কোনোদিন সততা আশা করা যায় না। একজন সৎ ব্যক্তি মানে খান্নাস মুক্ত ব্যক্তি পারে পরিবারকে শান্তি দিতে, সমাজকে শান্তি দিতে। সব জায়গায় সে যে জায়গায় বসবে ওই জায়গায় শান্তি, কারণ তিনি শান্তিময়। মানে আমার কাছে আছে শান্তি, আমি আপনাদের তো শান্তিই দিব। এখন আমার কাছে আছে দুঃখ, দুঃখ ছাড়া আমি আপনার কি দিব কোন? এখন আপনি ফুলের কাছে যাইবেন, ফুল তুমি আমারে কিছু দাও, ও গ্রান দেবে। ফুলের কাছে গ্রান ছাড়া আর কিছুই নাই দেবার মতো। সূর্যের কাছে যাবেন, সূর্য তুমি আমারে কিছু দাও, সূর্যে কিরণ দেবে, তাপ দেবে, এছাড়া সূর্যের দেবার কিছু নাই। প্রত্যেকটা জিনিস এইভাবে। তা আমি খান্নাস যুক্ত হইলে আমি কুবুদ্ধি দিমুই। যে ব্যক্তি খান্নাস যুক্ত সে সবসময় কুবুদ্ধি দিব, সে সবসময় খারাপ বুদ্ধি দিব, সে সবসময় লোভ দেখাইব, সে সবসময় হিংসা করাইব। এর জন্য যাইতে হবে কার কাছে? খান্নাস মুক্ত আল্লাহর ওলির কাছে, আল্লাহ রসুলের কাছে। যার কাছে গেলে কুবুদ্ধি পাওয়া যাইব না, যদি পাওয়া যায় হেদায়েতের বাণী পাওয়া যাবে। এর জন্য আপনি জগতে যত মহাপুরুষ দেখেন, যে ধর্মেরই হোক, আপনি তাদের বাণীগুলো পড়েন, দেখবেন শান্তির বাণী। তাদের বাণীর মধ্যে কোনো সাম্প্রদায়িক কথা নাই, তাদের বাণীর মধ্যে কোনো অশান্তিমূলক কথা নাই। তাদের বাণীর মধ্যে আছে শান্তি এবং সার্বজনীন বাণী সবার জন্য। এর জন্য সার্বজনীন হওয়া, নিরপেক্ষ হওয়া বড় কষ্ট বাবা। তো এই মুমিন আর মুসল্লি আমরা যদি কোরআন ভালোভাবে গাটি, মুমিন আর আমানুর তফাৎ অনেক, আসমান জমিন তফাৎ। মুমিনের সাথে শয়তান থাকে না, আমানুর সাথে শয়তান থাকে। আল্লাহ নিজে কইছে যে আমি মুমিনের সাথে থাকি। আল্লাহ কয়জনের সাথে থাকে? কোরআনে বলছে আল্লাহ 4 জনের সাথে থাকে। এক হইল মুমিন, 2 হইল সাবিরিন মানে ধৈর্যশীল, 3 হইল মুহসিনিন, 4 হইল মুত্তাকি। মুত্তাকির সাথে আল্লাহ থাকে, মুহসিনিনের সাথে আল্লাহ থাকে, সাবিরিনের সাথে আল্লাহ থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। এই 4 জনের সাথে আল্লাহ থাকে, আল্লাহর কারো সাথে থাকে না। কোরআনকে শরীফ বইলা কোথাও ডাকে নাই। কোরআনের মধ্যে ডাকছে কোরআনুল হাকিম, কোরআনুল করিম, কোরআনুল মুবিন, কোরআনুল মাজিদ। এই 4 নামে ডাকছে, কারণ এই 4টা আবার 4 স্টেজ। একই মানুষ এমপিও হয়, ওই মানুষই ওই এমপি আবার মন্ত্রীও হয়, আবার ওই মন্ত্রী আবার প্রধানমন্ত্রীও হয় না? কিন্তু 3 জনের 3 স্টেজ এক না, কিন্তু ব্যক্তি একই, ক্যান্ডিডেট জনপ্রতিনিধি একই, যে সবার জনগণ, কিন্তু স্টেজের বেলায় ঠিক এই মানুষই আমানু হয়, এই মানুষই মুসল্লি হয়, এই মানুষই মুমিন হয়, এই মানুষই ওলি হয়, এই মানুষই রসুল হয়। এই মানুষের মধ্যেই কি হয়? আল্লাহর আব্দুহু, আল্লাহর নবী। তাহলে নবী মানুষ হয় কখনো না। নবী তখন হয় যখন এই মানুষরূপী নফসটার উপরে রূপী রব যখন প্রকাশিত হয়, তখন তিনি হয় ওলি, তখন তিনি হয় রসুল, তখন তিনি হয় আদম, তখন তিনি হয় নবী। এগুলা বুঝতে হবে এই স্টেজগুলো, যে নবী কখন হয়। মানুষ যদি নবী হইতো তাই তো সবাই নবী হইতো। নবী আল্লাহ নিজে। এই আল্লাহ যখন যে মানুষের নিকটে আইসা যায়, যে মানুষের মধ্যে প্রকাশ এবং বিকশিত হয়, তখন সে হয়ে যায় নবী, তখন সে হয়ে যায় রসুল, তখন সে হয়ে যায় হাদি, তখন সে হয়ে যায় ওই যে তার কাছে যা কয় সে কবুল করে। সে রবের দরবারে ফরিয়াদ করার সাথে সাথে কবুল হয়ে যায়, কারণ মুমিনে আল্লাহর জবান আল্লাহরে ডাকছে। মহানবীর হাদিস আছে, বান্দা নফল ইবাদত করতে করতে রবের এত নিকটে আইসা যায় যে সে যে জবান দিয়া কথা বলে ওইটা আল্লাহর জবান হয়ে যায়। সে যে চোখ দিয়া দেখে সেই চোখটা আল্লাহর হয়ে যায়, যে কানটা দিয়া শুনে সে কানটা আল্লাহর হয়ে যায়, যে হাত দিয়া ধরে সেই হাত আল্লাহর হয়ে যায়, যে পা দিয়ে আল্লাহ সে হাঁটে, সে পা দিয়ে আল্লাহ হাঁটে। এর জন্য কোরআনেও সমর্থন আছে এই হাদিসের সাথে। আল্লাহ বলতেছে যে হে আমার হাবিব, যারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইল তারা আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল। হে আল্লাহর হাবিব, মেরা হিজরতে যাওয়ার সময় আপনি যে কঙ্কুরি নিক্ষেপ করছেন, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার হাবিব, আপনি যে কঙ্কুরি নিক্ষেপ করছেন, আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করছি, আমি নিক্ষেপ করছি। তাহলে সাহাবাই কেরাম দেখলো আল্লাহ ফেকলো, আর আল্লাহ নিজে সাক্ষী দিতেছে কোরআনে যে আমি ফেকছি। তার মানে রসুলের হাত আল্লাহর হাত। রসুলের
বাণী আল্লাহর বাণী। এর জন্য কোরআনে আল্লাহ বইলা দিছে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আবার এই কোরআন আল্লাহরও বাণী। এটা কোরআনের মধ্যে 69 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আছে। দুইটা সূরার মধ্যে দুইটা আয়াত আল্লাহ বইলা দিছে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। এর জন্য সবার কাছে অনুরোধ, আপনারা এই কোরআন গবেষণা করেন এবং ওলি আল্লাহর সহবতে থাকেন, এই ওলি আল্লাহকে মানেন, এই রসুলদেরকে মানেন, নবীকে মানেন, এলমে তাসাউফের ভিতরে আসেন, সুফিবাদের ভিতরে আসেন। আমরা দেখেন অনুষ্ঠান কখনো সুফিবাদ না। অনেকে মনে করে যে গান বাজনা করা, এই যে ঢোল বাজনা বাজানো, এটা বুঝি সুফিবাদ। এটা সুফিবাদ না, এটা হলো সুফিবাদের কিছু আনুষ্ঠানিকতা। সুফিবাদ কি? সুফিবাদ হলে আত্মশুদ্ধি, দেল জেন্দা করা, আত্মশুদ্ধি লাভ করা, নফস থেকে খান্নাসকে মুসলমান করার নাম হচ্ছে সুফিবাদ। এই সুফিরাই শিক্ষা দিবে। যে পীর দাইমি সালাতের শিক্ষা দেওয়া পারে না, ওই পীরের থেকে 100 মাইল স্পিডে ভাগতে হইব, ফুল স্পিডে ইউটার্ন হলে 100 মাইল স্পিডে ভাগতে হইব। যিনি আনুষ্ঠানিকতার শিক্ষা দেয় তার কাছে যায়, এত আমার পরিবর্তন হচ্ছে না, আমি এত কাল সালাত করছি, সিয়াম করছি, আমার স্বভাবের পরিবর্তন হচ্ছে না। সালাত মানেই স্বভাবের পরিবর্তন। কারণ সালাত গ্যারান্টি দিছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সালাত সকল ফাহেসাত থেকে, পাপকর্ম থেকে আপনাকে বিরত করে দেবে। আপনি বিরত হইতে বাধ্য।